চিটিংবাজ, লম্পট, ঠকানোর জন্য এই পৃথিবীতে আর কোনো মানুষকে তুমি পেলে না। কি আশ্চর্য, আমার মেয়েই তোমার নজরে পড়লো। উজানকে এসব বলার অধিকার আপনাকে কে দিয়েছে? ও উজান নয় অরুণিমা, ও আজাদ কলোনির ভাই। উজানের মতো দেখতে। কি আশ্চর্য। হিয়া, শোনো, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। কোনো কথা এখন নয়, দুদিন পরেই ফুলসজ্জা। যা কথা ফুলসজ্জার রাতে। খুব দরকারি, প্লিজ। কি করে বলবো সবাই? ওরে কেউ উজান বাবুকে ধরে হিয়ার সাথে হলুদ মাখিয়ে দে, ধর। ওই দেখ, বর দাঁড়িয়ে দাঁড়িয়ে বহু সাজগোজ দেখছে। হিয়া, একটু জরুরি কথা আছে। ওই তো দাঁড়িয়ে আছে। আহাব, আরে জান বাবা, তুমি এখানে? আমি তো সারা বাড়িতে ঘুরতে ঘুরতে ঘুরতে। আর চলো চলো চলো, তোমাকে সাজতে হবে। চলো চলো। আমার আরে হিয়ার সাথে চলো না। আমার ভাইটার পুরো মাথা খারাপ হয়ে গেছে তোর জন্য। ওর এসে গেছে। বসো বসো। হ্যাঁ, এবার বলুন কি করতে হবে। एतत् पुष्पं मनीषादि मनीषादि पंचदेवताभ्यो नमो দেবতাভ্যো নমঃ। एतत् दिन কি দিয়ে দেবো? एतत् पुष्पं नमो श्री विष्णवे नारायणाय नमो। একটু বলুন, এটা কি জরুরি? আচ্ছা ঠিক আছে। দাঁড়ান, আসছি আসছি। ওঠো 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 ওঠো। চিটিংবাজ, লম্পট, ঠকানোর জন্য এই পৃথিবীতে আর কোনো মানুষকে তুমি পেলে না। কি আশ্চর্য, আমার মেয়েই তোমার নজরে পড়লো। দেখুন, ভেবেছিলে কেউ জানতে পারবে না? ভেবেছিলে কি বাবু, এসব আপনি কি বলছেন? উজানকে এসব বলার অধিকার আপনাকে কে দিয়েছে? ও উজান নয় অরুণিমা, ও আজাদ কলোনির ভাই। উজানের মতো দেখতে। কি আশ্চর্য, আর সেটাকেই হাতিয়ার করে ও তোমাদের ঠকিয়েছে, আমার মেয়েটাকে ঠকিয়েছে, আর এই সমস্ত সম্পত্তি হাত করার চেষ্টা করেছে। এসব আমি কিচ্ছু বিশ্বাস করি না। বিশ্বাস প্রথমে আমিও করিনি, কিন্তু সুধীর বাবুর কাছে সব প্রমাণ রয়েছে। সুধীর বাবু, নিয়ে আসুন ওর মাকে। নন্দী, আজান, আজান, আমাকে না জানিয়ে তুই বিয়ে করলি বাবা? লন্ডন থেকে ফিরে এসেও তো আমায় কিছু জানালি না, বললি যে অনেক কাজ আছে। এই তোর কাজ, তুই আমাকে না জানিয়ে বিয়ে করলি? কেন এরকম করছিস? ও বাবা, বলা মায়, আমি তো তোর আম্মি। বিশ্বাস করো আম্মা, আমি কোনো অন্যায় করছি না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে করতে কখন যে এই মায়ের বাঁধনে জড়িয়ে গেছি আমি নিজেও বুঝতে পারিনি আম্মি। সত্যি যদি তুমি উজান না হয়ে থাকো, আমার একটা প্রশ্নের উত্তর দাও। আমাদের উজান কোথায়? সে প্রশ্নের উত্তর ও না দিলেও আমরা ঠিক খুঁজে বার করে নেব। আমাদের কাছে একটা উড়ো ফোন আসে এবং তাতে বলা হয় যে গত 28শে মার্চ উজানবাবু যখন বাড়ি ছেড়ে পালায় তখন এই কুসুমপুর সদরেই তাকে মার্ডার করে এই ভাই। তারপর তার পাসপোর্ট, ভিসা সব নিয়ে লন্ডন চলে যায় এবং সেখানে গিয়ে ফাঁসায় সে হিয়া দেবীকে। তারপর কুসুমপুরের সম্পত্তির দখল নেবার জন্য আবার ফিরে আসে কুসুমপুরে। দেখুন দেখুন, এগুলো সব মিথ্যে। সত্যি মিথ্যের বিচার তো পরে হবে, আপাতত থানায় চলুন, আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। একটা উড়ো ফোনের উপর আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন না। বললাম না, অ্যারেস্ট না, জিজ্ঞাসাবাদ। এই জিপে তোল। এই, এই, এই,
কাঁদিস না রে মা, কাঁদিস না। ও যে আমাদের ঠকাচ্ছে সেটা তো তুই বুঝতে পারিসনি। আর কি আশ্চর্য দেখ, আমিও বুঝতে পারিনি। বাজে ছেলে একটা, আরে নিজের মাকে যে মিথ্যে কথা বলে। ও স্যার, সুমিত্রা দেবীর বডি এক্ষুনি রিলিজ করে দেওয়া হবে, কিন্তু স্যার বলছিলেন। জানি একটা বাচ্চাকে বাঁচানো যায়নি। হ্যাঁ, তার দায়িত্ব কি আপনারাই নেবেন? ইয়া, কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে। কি হলো বাবা? এক্ষুনি আমাদের এক জায়গায় যেতে হবে না, নইলে আরো বড় ভুল হয়ে যাবে মনে হয়। কি ভুল? জানি না তো, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমি আমার ছেলেটাকে শুধু পুলিশের হাত থেকে ছাড়িয়ে আমার কাছে এনে দিন। কি আশ্চর্য, দেখুন আপনি কিছু লুকিয়ে রাখবেন না প্লিজ। এতগুলো লোকের জীবন নষ্ট হয়ে যাবে, আপনার ছেলেরও ক্ষতি হতে পারে। না না, কথা বলবেন দিদি প্লিজ বলো। বলবেন না। আমার ছেলের কিছু হলে, আমার ছেলের কিছু হলে আমি বাঁচবো না। তাহলে সবকিছু খুলে বলুন প্লিজ। সেদিন হাসপাতালে আপনার সঙ্গে কথা হবার পর ও যদি জানে যে আমি ওর জন্ম দিইনি, তাহলে ও আমাকে আর আম্মি ডাকবে না। আম্মি ডাকবে না। এই আপনি কি বলছেন? কৃষ্ণ যখন দেবকীর পরিচয় পেয়েছিল, যশোদাকে কি মা ডাকা বন্ধ করে দিয়েছিল? ওকে আমি যতটা চিনি, ওর মুখে আম্মি ডাক আপনি সারা জীবন শুনবেন। আম্মি, আমি সব শুনেছি, সব। আর সব শোনার পরে তোমাকে বলছি, আমার জন্ম হয়েছে হিন্দুর ঘরে, বড় হয়েছে মুসলমানের ঘরে। সেই দুটো ধর্মের নামে কসম খেয়ে বলছি, তুমি আমার আম্মি ছিলে। আম্মি আছো, আম্মি থাকবে। ভাই, এবার তুমি আমায় বলো, আমার উজান কোথায়? পুলিশ যে বলছে ওকে। বিশ্বাস করো দিদি, আমি ভাই ভাই, উজান বেঁচে আছে, ও মরেনি, ও বেঁচে আছে। হ্যাঁ হ্যাঁ, কি বলছিস তুই? হ্যাঁ, সুধীর বাবুকে আটকে রেখেছে। রুনার সঙ্গে আছে, রুনার সঙ্গে আছে। কোথায় ওরা? ওই লন্ডনে। লন্ডন? হ্যাঁ হ্যাঁ, ওইখানে লোকজন দিয়ে সুধীর বাবু ওদেরকে আটকে রেখে দিয়েছে। আর নিজে গিয়ে দলিলে সই করে নেওয়ার পর জানকে মারার ওরা প্ল্যান করেছে। হে ভগবান, এখন আমি কি করব? জানকে বাঁচাবো কি করে ভাই? ভয় পেও না দিদি, এতদিন জানের পাশে ওর দিদি ছিল, এখন জানের পাশে ওর ভাইও আছে। ওকে পাতালে লুকিয়ে রাখলেও আমি ওকে বাঁচিয়ে নিয়ে আসবো। সুধীর ভাই, তুই কি ভেবেছিলি তুই এখানে আইস বাইস খেলবি আর তোকে ধাপ্পা দেওয়ার কেউ থাকবে না? চার অক্ষরের বোকা রে। আবে সালা, জানকে বাঁচাতে ওর ভাই এসে গেছে। ভাই ভাই, হ্যালো ব্রাদার। Hey, what are you waiting for? Kill him. এতদিন অনেক অত্যাচার করেছিস আমার ভাইয়ের উপর, এবার উজানের পালা। তোদের খেলা শেষ, অনেক খেল দেখিয়েছিস। এবার যদি উইলে সই না করেছিস
তাহলে তোদের সব কটাকে কুকুরের মতো গুলি করে মারবো, যেমন তোর বাপকে মেরেছিলাম। আমাকে আর ভয় দেখাতে পারবে না জামাইবাবু, আমি সই করব না। তুই সই করবি না, তোর বাপ করবে। প্রথমে তোর দিদিকে মারবো, তারপর তোর ভাইকে মারবো, আর তারপর এত ভয়ঙ্কর সত্যিটা এতদিন কেন বলিসনি? কেন সব মুখ বুঝে সহ্য করেছিস? কেন চুপ করেছিলি উজান? তুই কি করবি? যা করেছি একদম ঠিক করেছি। ভাই, চল বাড়ি যাই। বাড়ি? হ্যাঁ। কোথায়? কেন? কুসুমপুরে, তোর নিজের বাড়িতে। যাক বাবা, চল। আমার এখানে আসেন। কি আশ্চর্য, কেউই তো আসেনি দেখি এখন। হ্যাঁ, কোথায়? আমার বিয়ের দিন আমি অন্তত সময় মতো এসেছিলাম। হাই, গুরু, কোথায় গেলে? এসো। কি জামা কাপড় পরছো বলো তো? ওই, ওই তো, ওই যে। কি আশ্চর্য, কি আশ্চর্য। এই কোনটা? কি আশ্চর্য। এ তো কোনটাকে কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ রে গিয়া, তুই বুঝতে পারছিস? আর না, উকিল বাবু কি মুশকিলে কোনটা পড়ে মনে গেল? হচ্ছে তো? মনে হলো কি একই রকম লাগছে। সালা এ তো পুরো সেম সেম। কাকাবাবু সরি। আরে অরুণিমা, তুই নিশ্চয়ই বুঝতে পারছিস। হ্যাঁ, তা পারছি। এটা ভাই, এটা জান। এটা ভাই, ওটা জান। দাঁড়াও, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে কে কোনটা। হ্যাঁ, বলেছিলাম না? ওটাই ভাই।